পূর্বে আমাদের টেন্স নিয়ে দুইটা ক্লাস ছিল। একটাতে আমরা প্রেজেন্টের চারটি বাক্য দিয়ে শেষ করেছিলাম, তারপর পাস্টের দুইটি বাক্য দিয়ে আমরা পাস্টের দুইটি শেষ করেছিলাম। আজকে আমরা ফিউচারের দুইটি বাক্য দিয়ে টেন্সের আলোচনা সমাপ্তি। যেমন আই উইল ডু, আমি করব, এটার সাথে আপনি যত বাক্য আপনি মেলাতে পারেন, আমি করব, আমি লিখব, আমি শিখব, আমি দৌড়াবো, আমি গান গাইবো, আমি সাঁতার কাটবো, আমি এই রানিং করব বা দৌড়াবো, তারপর আমি লিখবো, আমি পড়বো, আমি খাইবো, যাই আপনি বলেন এটার সাথে যদি আপনার মিলে যায় এটাকে আপনাকে বলতে হবে ফিউচার ইনডিফিনিট। তারপর আই উইল বি ডুইং, আমি করতে থাকবো। আই উইল বি ডুইং মানে হলো আমি করতে থাকবো। তা আপনি করতে থাকবো এটার সাথে আপনি বাংলা বাক্য মেলান যে কোন বাংলা বাক্যগুলো এটার সাথে মিলে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা হলো ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি গান গাইতে থাকবো, আই উইল বি সিঙ্গিং আ সং। আমি দৌড়াতে থাকবো, আই উইল বি রানিং। তারপর আমি গান গাইতে থাকবো, আই উইল বি সিঙ্গিং আ সং, এটা বললাম। আমি দৌড়াতে থাকবো, আই উইল বি রানিং। তারপর আমি লিখতে থাকবো, আই উইল বি রাইট। আমি হাঁটতে থাকবো, আই উইল বি ওয়াকিং। তাহলে এইভাবে যত বাক্য আপনি মেলাতে পারেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা ফিউচার কন্টিনিউয়াস। তো আশা করি আমাদের তিনটি ভিডিও যারা পূর্বে দেখেছেন, দুটি ভিডিও যারা দেখেছেন, আজকেরটি তিনটি, তাদের আর টেন্স নিয়ে কোনো রকম সমস্যা হওয়ার কথা না। আসলে টেন্সটা চিন্তা করতে হবে মেধা দিয়ে। জাস্ট শুধু স্ট্রাকচার মুখস্থ করলে স্ট্রাকচার ভুলে যাবেন, বাস্তবিক প্রয়োগ যদি না করেন তাহলে অবশ্যই আপনি ভুলে যাবেন। তো আপনাকে একটু টেকটিক্যালি আগাতে হবে। তো আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।